প্রান্তিক যারা কৃষক ভাই বোনেরা আছেন, আমরা যে কাজটা করবে এবং পৃথিবীর যে কোনো জায়গায় এই প্রযুক্তিকে ব্যবহার করে তারা যে কাজটা করছে, আমাদের ভারতবর্ষে এবং ত্রিপুরাতেও আমরা সেইভাবে কাজটা করবো। এর জন্যই এই অভিযান যে আগ বাড়িয়ে আমাদের জানতে হবে যে আমাদের যে সয়েল হেলথের কি কন্ডিশন আছে, আমাদের বিভিন্ন জমিতে ইহা 3 ফসলা হবে কি 2 ফসলা হলে ভালো হবে, উর্বরতাকেও ঠিক রাখতে হবে, কতটুকু আমাদের সার এখানে ব্যবহার করতে হবে। এই যে টোটাল বিষয়, অর্গানিক চাষাবাদ, আমাদের ন্যাচারাল চাষাবাদ, সমস্ত বিষয়ে যারা আমাদের সায়েন্টিস্টরা, সারা ভারতবর্ষের মধ্যে এক যুগে আজকের থেকে সমস্ত সায়েন্টিস্টরা আজকে কিন্তু এই যে অভিযান সেখানে কিন্তু উড়ান নিয়ে এসেছে। যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই যে দেশ বাস্কেট অফ এগ্রিকালচারাল ফুড, এই যে নমেনক্লেচার উনি দিয়েছেন যে ভারতবর্ষকে এইরকম অবস্থান নিয়ে যেতে হবে, সেটা কথায় কথায় নয়, কাজের মাধ্যমেও সেটা আমাদের করতে হবে। এবং তার জন্য আমাদের যারা অন্নদাতারা আছেন তাদেরকে আরো বেশি করে তারা আগের থেকে বুঝতে পারবে সব কি কোন জায়গায় কি অবস্থা আছে। সেই যে মানে বিভিন্ন যে এখন আধুনিক যুগের যে যেটা আমি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরো অনেক যেসব ঘটনাগুলো আছে, এখন আমরা আমাদের সায়েন্টিস্টরা এই বিষয়ে নিশ্চয় আপনার পরবর্তী সময়ে ওনারা বলবেন, এবং কোন জায়গায় কোন ফসল লাগালে কি লাভ হবে সমস্ত বিষয়ে আলোচনা করবেন। এবং ত্রিপুরাও কিন্তু তার থেকে বাদ নয়। আমাদের অত্যন্ত মানে অভিজ্ঞ সম্পন্ন আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয় প্রচুর পরিশ্রম করছেন, বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন। এবং এখন আমরা যে আজকের এই কাজটা আমরা শুরু করেছি, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের আরো বেশি ভালোভাবে আমাদের এই যে ফসল থেকে আরম্ভ করে আমাদের সবকিছু এখানে উন্নত মানের, গুণগত মানেরও আমাদের ফসল আমরা পাবো। ত্রিপুরাতে যেন মানুষ, আপনারা শুনে খুশি হবেন, এবার যে সামিট হয়েছিলেন দিল্লিতে, সেখানে সেই সামিটে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রীজি নাম দিয়েছে, সেখানে 30,000 কোটি টাকা মৌ সেখানে স্বাক্ষরিত হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এর মধ্যে শুধু ত্রিপুরাতে 15,600 কোটি টাকার উপরে আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে শুধু ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরার প্রতি মানুষের এখন বুঝতে পারছে যে এইরকম একটা রাজ্য নর্থ ইস্টার্ন ইউনিয়নের মধ্যে আছে যেখানে মানুষ আসতে চাইছে। তো এখানে এগ্রিকালচারের বিষয়ে, হর্টিকালচারের বিষয়ে মানুষ আসবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এট বেস্ট যা যা আমাদের সায়েন্টিস্টরা বলছেন, এবং বীজ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন বীজ যে বাজার, এমন আমাদের বীজ আমাদের তৈরি হচ্ছে, সেখান থেকে এমন আমাদের কাজ করতে হবে যে এফপিও ঘটনা হয়েছে, বিভিন্ন এফপিওর মাধ্যমে সমস্ত জায়গা থেকে এসে আপনারা এমন এক বাজার তৈরি করুন। এবং এখন আর এই যুগ নেই যে গরিব, আমাদের কৃষকরা গরিব অবস্থায় আছে। আমাদের প্রায় এখন, যখন আমরা আমাদের সরকার আসার আগে যে মানে কৃষকরা মান্থলি যা রোজগার করতো তার থেকে এখন আমরা প্রায় 13,000 টাকার উপরে আমরা এখন রোজগার করছি আমাদের কৃষক ভাই বোনেরা। তো কোথায় ছিল আমাদের গাবলের উপরে? আমরা বারবার বলছিলাম আমাদের কৃষকদের আয় বৃদ্ধি হবে, কৃষকরা শক্তিশালী হলে আমাদের গ্রামীণ এলাকায় প্রায় 60% লোকের বাস এখানে, সমস্ত ভারতবর্ষের ত্রিপুরাতেও সেটাই। তো সেখানে যদি উন্নতি হয়, উন্নত মানের যদি জমি হয়, আমরা বিভিন্ন আইনও আমরা আনছি যাতে কৃষি জমিগুলো যাতে নষ্ট না হয়। ক্যাবিনেটে গত পরশুদিনও আমরা বিস্তরভাবে, গতকাল আমরা আলোচনা করেছি যে কৃষি জমিকে কিভাবে আমরা সেটাকে যত্নবান রাখতে পারি, এবং যেগুলো এখনো কৃষির আওতায় না আসছে সেগুলোকে কিভাবে আনা যায় এবং কি ধরনের ফসল সেখানে রাখা যায়, সেই বিষয়ে আমরা এখানে কাজ করছি। আমি আপনাদের একটা কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলছি। ধলাইয়ে আমরা জানি যে সেখানে আনারস চাষ করা। এখন ধলাইয়ে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেখানকার যদি আবহাওয়ার যদি অ্যালার্মিং কোনো সিচুয়েশন হয়, সেই সতর্ক যদি আগে থেকে চাষিরা পান, তাহলে সেই ফলকে, আমাদের আনারস আপনারা জানেন স্টেট ফুড, আমাদের জন্য আগে ভাগে সেই সতর্কতা যদি জানে এই কারণে যে কি হবে,
তাহলে তারা সতর্ক হলে সেই ফসলকে বাঁচাতে পারবে। আমাদের খোয়াইয়ে আমরা জানি আদা চাষ সেখানে প্রচুর হয়। সেই আদা চাষিরা তাদের মাটি যদি বিশ্লেষণ করে সেখানে আদা লাগালে লাভ হবে কিনা, তো সয়েল হেলথ যদি পরীক্ষা করা হয়, সয়েল হেলথ কার্ড আমরা বিতরণ করছি প্রচুর পরিমাণে, তাহলে সেখানে কোন জায়গায় আদা লাগালে এবং কি কি সার বা কিছু লাগানো যাবে কিনা আমাদের সায়েন্টিস্টরা যখন বলবে, এবং এই ধরনের বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মাথায় সামনে রেখে যদি আমরা ডিসিশন নিই, আরো বেশি ফসল হবে। আমাদের ড্রোনের মাধ্যমে এখন যদি আমরা পশ্চিম ত্রিপুরাতে আমরা যদি ড্রোনের মাধ্যমে যদি তার যদি সেটা সেখানে সার্ভে করা হয়, তাহলে সেখানে রাবার চাষগুলো, রাবার যে উৎপাদনগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন যে রোগ হয় গাছের তার থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের পূর্বাভাস অ্যাপ্লিকেশন ব্যবহার করে সিপাহীজলার যে কৃষক সেখানে হলুদ বানায়, এখানে হলুদ যে তার গুণগত মান আরো বেশি পরিমাণে যাতে হলুদ তৈরি হয়, সেটা বিক্রির অবস্থা যেন আরো তার দাম বাড়ে সেই ব্যবস্থা করা যায়। এগুলো কিন্তু এখন স্বপ্ন নয়, আমরা আগে স্বপ্ন দেখতাম, এখন কিন্তু স্বপ্ন নয়। আপনারা জানেন যে 2024 সালে ত্রিপুরা ডিজিটাল কৃষি মিশনের অধীনে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্রপ অ্যাডভাইজারি সিস্টেম, সেটাকে আরো যাতে ভালো হয় তার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সাথে আলোচনা আমরা করেছি এবং সেইভাবে কিন্তু কাজ এখানে চলছে। আমরা এখন কিন্তু ম্যানেজ করার বিষয় না, আগে বলতো যে ম্যানেজ করো কোন রকম, এখন এত সুবিধা হয়ে গেছে আমাদের যে আগে ভাগে আমরা যে এটা মানে সবকিছুতে আমরা কিন্তু এখন রূপান্তরের ঘটনা আমরা ঘটছি। রিফর্ম করতে হবে আমাদের, আমাদের বিভিন্ন যেসব আমরা বিধানসভাতে যখন বসি, ক্যাবিনেটে যখন বসি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা রিফর্ম করার সাহসিকতা আমরা দেখাতে পারছি। তো সেইভাবে আমরা এখানে বিকশিত কৃষি সংকল্প যে অভিযান, তার মধ্যে আমরা রিফর্মের যে বিষয় সেগুলো আমরা আগামী দিন আমরা করব। আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের যে দিল্লি থেকে আমাদের যে নির্দেশ এসেছে, আমাদের পরবর্তী সবুজ বিপ্লব শুধু ট্রাক্টরের উপর নির্ভর না করে আমাদের প্রযুক্তি বিশ্বাস এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা সেটাকে জাগরিত করার জন্য এবারের এই সূচনা। আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পার্মানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য, তার সংরক্ষণ করা, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের 6টা কৌশল এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে উনি বলেছেন কৃষির উৎপাদন বৃদ্ধি করা, খরচ হ্রাস করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ, শস্যের যাতে আরো বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া। আমাদের এখানে যা আমার কাছে ডাটা আছে, বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা প্রায় 4,72,000 উপরে। তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অন্নদাতা আমাদের, তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে। রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় 13,590 টাকা হয়েছে। 2015-16 কত ছিল? প্রায় 6,580 টাকা। প্রধানমন্ত্রী গত 7 বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 19তম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে প্রায় 843,64,00,00,000 উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডল ম্যানের আর কোনো সুবিধা নেই, ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা সবাই জানেন যে ক্ষতিপূরণের যে পরিমাণ প্রায় 10,63,00,000 টাকার উপরে এখন অব্দি দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ 2,200 কোটি টাকার উপরে। আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস এমএসপি আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্যে দাম আমরা ক্রয় করি এবং এখনই আমাদের প্রতি কেজিতে 23 টাকা প্রতি কেজিতে আমরা আমাদের এই সরকার এখন দিচ্ছে। তো তাতে করে প্রায় 446 কোটি টাকার উপরে এখন পর্যন্ত আমরা দিয়েছি।
আমরা সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি, মোট 2,06,000-এর উপরে আমরা সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি। এফপিও আমাদের 58টা ব্লক আছে, 58টা ব্লকের মধ্যে একটি করে এফপিও গঠন করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আমরা যা করেছি তাতে করে বিভিন্ন কৃষি আশ্রয় দেওয়া হবে, কুসুমভিত্ত আগে বলা হয়েছে, তাতে করে 204 কোটি টাকার উপরে এখন পর্যন্ত ভর্তুকিতে এই কৃষকদের জন্য দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন যে বাজারগুলো আছে সেই বাজারগুলো আমাদের ঠিক করতে হবে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। এখন পর্যন্ত 144টি বাজারের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেটা করতে গিয়ে আমাদের মোট 303,42,00,000 টাকার উপরে বরাদ্দ এখন পর্যন্ত ধরা হয়েছে। আমাদের জৈব চাষের উপর আমরা জোর দিয়েছি, সেখানে বিভিন্ন যে সুগন্ধি ধান, আনারস, গোলমরিচ, আদা, হলুদ, লঙ্কা, লেবু, সুপারি ইত্যাদি ফসলগুলোর চাষ হচ্ছে। এখানে আমাদের প্রাকৃতিক চাষে এখন পর্যন্ত বারবার প্রধানমন্ত্রী খুব জোর দিচ্ছেন যে প্রাকৃতিক চাষ এবং আমাদের যে জৈব চাষ তার উপরে। সেখানে বর্তমানে প্রায় 5,500 হেক্টরের উপরে এখন এই জমিতে এখানে কাজ হচ্ছে এই প্রাকৃতিক চাষে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা জানেন যে সেটা আমরা 2022-23 সালে আমরা সেটা চালু করেছি, কারণ অনেক সময় ঠিক সময়ে বৃষ্টিপাত হয় না এবং যার কারণে আমাদের কৃষকদের খুবই অসুবিধা হয়। তার জন্য এই বিপদের সময় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং যাতে করে আরো বেটার যে উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন হয় তার জন্য এই প্রোগ্রাম আমরা শুরু করেছি এবং মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট সেটা বাস্তবায়িত হচ্ছে। আমাদের কৃষির সাথে শুধু আমরা যদি মনে করি যে শুধু কৃষি করা, ধান ইত্যাদি সবজি আমরা করলাম, ডিপার্টমেন্টের যারা আছে তাদের জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা কাজ করছি। প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য যে চাষ তাদের প্রতি আমরা কিন্তু কাজ করছি। আজকে এই যে অভিযান সেটা যেটা বলা হয়েছিল প্রায় 15 দিন পর্যন্ত, 15 days পর্যন্ত, 12 দিনের মধ্যে চলবে এবং আমি আশা করি সেই এটা সাকসেস হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত যে 2047 দেখছেন, আপনারা জানেন যে এর মধ্যে যেখানে 11তম আমাদের অর্থনীতির অবস্থা ছিল সেখান থেকে 5th পজিশনে চলে এসছো, এখন আমরা 4th পজিশনে আমরা চলে এসেছি এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই আরো আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা সবাই জানেন আপনারা যে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট। শুধু তাই নয়, আমরা যদি স্টেট আমাদের আয় আমরা দেখি সেখানেও আমাদের কিন্তু মানে স্টেট জিএসটি যে আছে